সোহরাওয়ার্দী উদ্যানটাই নাকি তাদের আনন্দময়ী মায়ের। আনন্দময়ী কে জানেন? আনন্দময়ী হচ্ছে সলিমুল্লাহর কৃতদাসের বউ। আনন্দময়ী একটা দাসী এত বড় জায়গার মালিক কবে হইল? এই বাটপাড়িটা হচ্ছে হিন্দুদের প্রথাগত অভ্যাস। হিন্দুরা সব সময় মিথ্যাচারিতা করে। বহুত প্রমাণ আছে। হিন্দুরা নিজেরা মন্দির ভাঙে, মিডিয়ায় হাইলাইট করে, নিজেরা ঘর ভাঙে, সরকারের ত্রাণ নেয়। এই রমনা কালী মন্দিরও কিন্তু অবৈধ। তোমরা যদি মন্দির গুড়াতে না পারো, নাট্যমঞ্চ গুড়াতে না পারো, আমার কথা হচ্ছে তাহলে তোমরা কেন মসজিদ গুড়িয়ে দাও? সোহরাওয়ার্দী উদ্যানটা কার ভাই? এখন এখন সরকারের, আগে ছিল নবাবের, নবাব সলিমুল্লাহর, তাই না? নবাব সলিমুল্লাহ কি হিন্দু? মুসলমান, নাস্তিক? মুসলমান। নবাব সলিমুল্লাহ একটা জায়গা দান করলে ওই জায়গা থেকে আপনি মন্দির বানাবেন? হ্যাঁ। নবাব সলিমুল্লাহর জায়গাটাতে মুসলমানেরা নামাজের জন্য একটা নামাজের ঘর বানিয়েছে, এটা ভেঙে দিলেন। আর হিন্দুদের একটা মন্দির ছিল, আমরা 7ই মার্চের ভাষণের ভিডিও দেখেছি এতটুকু। আপনার 7ই মার্চের যে ভাষণ আছে শেখ সাহেবের, এই ভাষণে ওই মন্দিরটা দেখা যায়, দেখবেন এতটুকু একটা জায়গা। সেটাও ছিল তাদের দখল করা। পাকিস্তান সরকার এই জন্য এই মন্দিরটা গুড়িয়ে দিয়েছিল। আপনারা জানেন কি ইতিহাস? রমনা কালী মন্দির পাকিস্তান গভর্নমেন্ট গুড়িয়ে দিয়েছিল। গুড়িয়ে দেওয়ার পরে এই মন্দিরের কোনো অস্তিত্বই ছিল না, এবং এই জায়গাটাও মুসলমানদের। এরপরে স্বাধীনতার পরে আসে তারা দাবি করলো সোহরাওয়ার্দী উদ্যানটাই নাকি তাদের আনন্দময়ী মায়ের। আনন্দময়ী কে জানেন? আনন্দময়ী হচ্ছে সলিমুল্লাহর কৃতদাসের বউ। নওয়াব সলিমুল্লাহর কৃতদাসের বউ হচ্ছে আনন্দময়ী, যার নামে মন্দির, যার নামে আশ্রম। আনন্দময়ী একটা দাসী এত বড় জায়গার মালিক কবে হইল? এই বাটপাড়িটা হচ্ছে হিন্দুদের প্রথাগত অভ্যাস। হিন্দুরা সব সময় মিথ্যাচারিতা করে। বহুত প্রমাণ আছে। হিন্দুরা নিজেরা মন্দির ভাঙে, মিডিয়ায় হাইলাইট করে, নিজেরা ঘর ভাঙে, সরকারের ত্রাণ নেয়। এই রমনা কালী মন্দিরও কিন্তু অবৈধ, এর জায়গাটাই অবৈধ। তারপরেও তারা যদি ছোট্ট জায়গা ছিল অতটুকু থাকতে পারে, তারা পুরো জায়গা জুড়ে মন্দির দাবি করতে পারে না। মন্দির দাবি করতে পারে না, এক। দ্বিতীয় কথা হচ্ছে আনন্দময়ী আশ্রম তো হতেই পারে না। আর এখানে নাস্তিকরা নাট্যমঞ্চ করেছে। নাট্যমঞ্চ তো কখনো হতে পারে না। মুসলমানরা উদ্যানে যাবে, মুসলমানরা উদ্যানে বিশুদ্ধ বাতাস সেবন করবে, ভালো। এখানে ইবাদতের জন্য ইবাদতের জায়গায় থাকতে হবে। তোমরা যদি মন্দির গুড়াতে না পারো, নাট্যমঞ্চ গুড়াতে না পারো, আমার কথা হচ্ছে তাহলে তোমরা কেন মসজিদ গুড়িয়ে দাও? অবশ্যই এই মসজিদটা সরকারকে নির্মাণ করে দিতে হবে, এবং মন্দিরকে গুড়িয়ে দিতে হবে। আমি বলতে চাই, রমনা কালী মন্দিরের জায়গা বাইর করেন, এর ব্রিটিশ খতিয়ান বাইর করেন, এর অস্তিত্ব নাই। এই সমস্ত মন্দিরগুলো সব গুড়িয়ে দেওয়া সরকারের দায়িত্ব, কর্তব্য। আর হিন্দুদের মিথ্যাচারিতার জন্য হিন্দুদেরকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া উচিত। যারা এই সমস্ত মিথ্যা কথা বলে, সাবোটাজ করে, আবার মিথ্যা দাবি করে, এরা হচ্ছে 1 নম্বর দেশদ্রোহী। এরাই মানুষের মধ্যে দাঙ্গা লাগায়, ফেতনা সৃষ্টি করে। এদের সবাইকে ফাঁসির বিচারের আওতায় ফাঁসি দেওয়া উচিত।